আমার আল্লাহ পাক এত পরিমাণে ধৈর্য দিয়ে দিল, এত পরিমাণে ধৈর্য দিয়ে দিল। আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পাক মানুষদেরকে 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। এই 6টা জিনিসের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা একমাত্র বিজয় হতে পারবে যাদের ভিতরে আছে ধৈর্য। কি বলে আল্লাহ পাক জানায় দেন, ওয়া বাশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেয়, যাদের ভিতরে ধৈর্য আছে তাদেরকে তোমরা সুসংবাদ জানায় দাও। পয়গম্বর তুমি তাদের জন্য সুসংবাদ জানায় দাও, যার ভিতরে ধৈর্যের গুণ থাকবে তার দাম অনেক বেশি, অনেক বেশি। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক কি পরিমাণে ধৈর্য দিলেন, গভীর মনোযোগের কান লাগায় শুনবেন। কুড়িগ্রামের মানুষ গভীর মনোযোগের কান দিয়ে শোনা লাগবে। এই দাসের হাটের মানুষ গভীর মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। বিন্দু পরিমাণ এদিক ওদিক খেয়াল করা যাবে না। আমার দিকে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এরপরে আমার আল্লাহ পাক আইয়ুব নবীকে এত পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন। এবার অত্র অঞ্চলের মানুষগুলো তারা বলতে লাগলো, আইয়ুবকে যদি আমার আল্লাহ পাক যদি সম্পদগুলো ছিনিয়ে নেয়, তাহলে আইয়ুব তুমি আল্লাহর ইবাদত করবা না, আল্লাহকে পরিপূর্ণ ভুলে যাইবা। এরপরে আমার আল্লাহ পাকের দরবারে আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো, ও দয়ার মালিক, আমি আইয়ুবকে আমার উম্মতগুলো পরিপূর্ণ বিশ্বাস করতেছে না। আমার উম্মতগুলো মনে করতেছে আমার সম্পদগুলো যদি আপনি ছিনিয়ে নেন, আমার সম্পদগুলো যদি আপনি পরিপূর্ণ নিয়ে নেন, তাহলে আমি নাকি আপনাকে পরিপূর্ণ ভুলে যাইব। এই কথাটা আমার উম্মতেরা বলতেছে, আপনি মেহেরবানি করে আমার সম্পদগুলো আপনি নিয়ে নেন। কারণ আমি নবীকে আপনি জমিনের ভিতরে পাঠাইলেন একটা দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ইলাহ নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আমাকে যে দায়িত্ব দিয়ে আপনি পাঠাইলেন, আমার অধিক পরিমাণে সম্পদ থাকার কারণে এই দায়িত্ব থেকে যদি আমি বঞ্চিত হয়ে যায়, আমার উম্মতদেরকে যদি আপনি পরিপূর্ণ আপনার ভয় তাদের ভিতরে ঢুকাইতে না পারে, তাহলে আমি আইয়ুব নবীর ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না, তাহলে আমি আইয়ুব নবীকে জমিনে বেঁচে থেকেও কোনো উপকার হবে না। যার কারণে আইয়ুব নবী এবার আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনি যে আমার অনেক সম্পদের মালিক বানায় দিছে, সম্পদগুলো আমার থেকে আপনি ধীরে 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 নিয়ে চলে যান। এই সম্পদ আমি আপনার কাছে চাই না, কারণ আমি চাই না এই সম্পদ আমার কাছে থাকার কারণে আমার উম্মতগুলো আপনি আল্লাহকে বিন্দু পরিমাণে অবিশ্বাস করবে, এটা আমি আইয়ুব নবী চাই না। বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার থেকে সম্পদগুলো ছিনিয়ে নেন। ওই দিক থেকে শয়তানকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ মনে আছে আপনাদের? আল্লাহ পাক শয়তানের পাওয়ার দিয়েছিলেন কিনা? পাওয়ার দিয়েছিলেন যে তুমি যে লাইনে পারো, যেভাবেই পারো তুমি পরীক্ষা নিয়ে দেখো, আইয়ুব নবীকে তুমি কোনো লাইনে ঠকাইতে পারবা না। আইয়ুব নবীকে কি বলেন? কোনো লাইনে ঠকাইতে পারবা না, কোনো লাইনে তুমি পরাজিত করতে পারবা না। পাওয়ার দিয়েছিলেন কে? আল্লাহ। এরপরে শয়তান কি করলো? আইয়ুব নবীকে যখন দেখে কোনো লাইনে আইয়ুব নবীকে পরাজিত করা যায় না, শয়তান আইয়ুব নবীর মুখের ভিতরে একটা ফু দিয়ে দিল, বদনজরে একটা ফু লাগাই দিল আইয়ুব নবীর মুখের ভিতরে। ফু দেওয়ার পরে পরে শয়তান চলে গেল, বিতাড়িত হয়ে গেল। আইয়ুব নবীর শরীরে যেই জায়গায় ফু দিল, কোন কোন কিতাবের ভিতরে এসেছে আগুনের গোল্লা ছুড়ে মেরেছিল। আইয়ুব নবীকে যে ক্ষতিটা করে দিল, এখান থেকে
আইয়ুব নবীর শরীরে একটা বড় একটা ঘা বা একটা ফোড়া হয়ে গেল। এবার তার শরীরে ফোড়া হইতে 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 আইয়ুব নবীর সারা শরীরে এক সময় পরিপূর্ণ ফোড়ায় পরিণত হয়ে গেল। অপরদিকে আইয়ুব নবীর যে সম্পদগুলো আমার আল্লাহ পাক দান করেছিলেন, কোন সম্পদ আর এখন আইয়ুব নবীর নাই। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে ভোলে নাই, তারপরও আইয়ুব নবী আমার আল্লাহর জিকির থেকে বিন্দু পরিমাণ কোনো বিরত থাকে নাই। আইয়ুব নবীর সারা শরীরের ভিতরে এবার ঘা হয়ে গেল, ফোড়া হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে কোনো জায়গায় বাকি থাকলো না ফোড়া হইতে। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহর জিকির করা বন্ধ করে না। আর আমরা কি করি বলেন? সামান্য একটু জ্বর আসেনি, জ্বর মিস কল দিয়েছে যে আমি আসতেছি, সামান্য মিস কল পেয়ে আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সবকিছু বাদ দিয়ে দিই কিনা? আরো জোরে বলে, বাদ দিয়ে দিই। কিন্তু আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক এত পরিমাণে কষ্ট দিলেন, এত পরিমাণে বালা মুসিবত দিলেন, তারপরও আইয়ুব নবীকে আমার আল্লাহকে বলেছে, বলে নাই। আইয়ুব নবী সারা শরীরের ভিতরে এবার ধীরে 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 ঘা বাড়তে বাড়তে শরীরের ভিতরে ধীরে ধীরে এবার পচন শুরু হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে পরিপূর্ণ মাংসগুলো পচন শুরু হয়ে গেল। পচতে পচতে এই মাংসের ভিতরে এবার ধীরে ধীরে পোকা হয়ে শুরু হয়ে গেল, পোকা মাকড় হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে ধীরে 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 পোকা বাড়তে থাকলো। একদিন দেখলো একটা পোকা, কিছুদিন পরে আর কয়েকটা, এরকম হইতে 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 আইয়ুব নবীর শরীরের ভিতরে পরিপূর্ণ পোকায় পরিণত হয়ে গেল। তারপরও আমার আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণ বলে না, আল্লাহ তাআলার থেকে বিন্দু পরিমাণ গাফেল হয় না, আল্লাহ তাআলাকে বিন্দু পরিমাণ ভোলার চেষ্টা করে নাই। গ্রামের মানুষ গভীর মনোযোগের কান লাগে শুনবেন, তাহলে আইয়ুব নবীর মতো ধৈর্য আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলে, ধৈর্যশীলদের জন্যই আল্লাহ পাক জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যার ভিতরে ধৈর্য আছে, যার ভিতরে ধৈর্য আছে তাদেরকে তুমি পরিপূর্ণ সুসংবাদ জানায় দাও। কিসের সুসংবাদ জানায় দাও? বলে জান্নাতের সুসংবাদ জানায় দাও। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের ভিতরে ধৈর্য গুণ ঢুকায় দেন, বলেন আমিন। এরপর আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকাগুলো কামড়াইতে কামড়াইতে আইয়ুব নবীকে এত পরিমাণে কষ্ট দিতেছে। তারপর আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আইয়ুব নবীর ভিতরে আমার আল্লাহর ভয় থাকার কারণে আইয়ুব নবীর শরীরের ভিতরে এত পোকামাকড় হয়ে গেল। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আর আমার আল্লাহর কাছে দামি হইতে গিয়ে আমার আল্লাহ পাক দেখে না কার চেহারা অনেক সুন্দর, কার শরীর অনেক সুন্দর, কার বডি অনেক সুন্দর, এটা আমার আল্লাহ পাক দেখে না। আমার আল্লাহ পাক দেখে কলব, কলব, কলব। আইয়ুব নবীর কলব ছিল পরিষ্কার, আইয়ুব নবীর কলব ছিল নির্ভেজাল, যার কারণে আইয়ুব নবীর দাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। এবার এই গোটা পৃথিবীর ভিতরে অনেক সুন্দরী রমণী মানুষ আছে যাদের কলবটা গুনাহ করতে করতে না পায়, যাদের কলবটা গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, কিন্তু চেহারা অনেক সুন্দর, বডি অনেক সুন্দর, শরীরের ভিতরে কোনো ক্ষত জায়গা নাই, এমন মানুষ আছে না নাই? তার কলব যদি নষ্ট হয়, কলব যদি পচা হয়, আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণে কোনো দাম নাই। কারণ আমার আল্লাহ পাক জানায় দেন, কলবে সালিম, যারা কলবে সালিম নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারবে তারা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক জানায় দেন, এরে বান্দা, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কোনো কিছু তোমার কাজে আসবে না। তোমার বান্দা পরিপূর্ণ অন্তরটা, কলবটা যদি পরিষ্কার হয়, কলবে সালিম, কলবে সালিম নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারো, তাহলে তোমার দাম
দিয়ে দেবে কে? আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকামাকড় হয়ে গেল, তারপর আইয়ুব নবী আমার আল্লাহকে বলে না। আইয়ুব নবীর সম্পদ চলে গেল, আইয়ুব নবীর বিবি স্ত্রী সব চলে গেল, আইয়ুব নবীর সন্তান 12টা তারাও চলে গেল। তারপরও আইয়ুব নবী আল্লাহকে ভুলেছে নাকি? ভুলে নাই, বলে নাই, বলে নাই। আমার আল্লাহকে বিন্দু পরিমাণে আইয়ুব নবী ভুলে নাই। আইয়ুব নবীর ভিতরে আমার আল্লাহ পাকঘর যেরকম দিয়ে দিয়েছিল, এরপরে আইয়ুব নবীকে তার কওমের মানুষ অনেক ঘৃণা করা শুরু করে দিল। আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকায় কামড়াইতে 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 তার শরীরের কোনো অংশটা পোকা বাদ থাকে নাই। এমনকি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পোকা লাগতে শুরু করে দিল। আইয়ুব নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার সমস্ত শরীরের ভিতরে আপনি পোকামাকড় দিয়ে ভরে দেন, আমার দিলে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে আপনি দয়া করে মায়া করে পোকামাকড় দিয়েন না, কারণ আমার এই জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি, আমার এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ নামের জিকির করি। মেহেরবানি করে আমার জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়েন না, আমার জিহ্বার ভিতরে আপনি পচন দিয়েন না, আমার জিহ্বাটা আপনি একটু সুস্থ করে দেন, আমার জিহ্বাটা একটু সুন্দর করে দেন। আমার গোটা বডিও যদি না থাকে, আমার জিহ্বাটা যেন একটু সুন্দর থাকে, কারণ এই জিহ্বা দিয়ে স্মরণ করে একজনকে, তিনি কে? আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবীর কওমের মানুষ সকলেই জানায় দিল, আইয়ুব নবীকে আমাদের কওমের ভিতরে আর থাকতে দেওয়া যাবে না। আইয়ুব নবীকে কোথাও তোমরা দূরে রেখে আসো, কোথাও বন জঙ্গলের ভিতরে রেখে আসো, আইয়ুব নবীকে অন্য কোনো গ্রামের ভিতরে পাঠিয়ে দাও। আইয়ুব নবীর শরীরের পচন দুর্গন্ধ সহ্য করতে পারি না। আইয়ুব নবীর স্ত্রী ছিল সাথে, আইয়ুব নবীর স্ত্রী কিন্তু আল্লাহকে বিন্দু পরিমাণে বলে নাই। আইয়ুব নবীর এত পরিমাণে কঠিন কঠিন মহা 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 বড় বড় পরীক্ষা হইতেছে, তারপর আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে ফেলে চলে যায় নাই। আইয়ুব নবীর শরীরে এত দুর্গন্ধ, তারপর আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে ফেলে চলে যায় নাই, বরঞ্চ শোকেও যেমন আইয়ুব নবীর পাশে ছিল, আবার দুঃখের বেলাও আইয়ুব নবীর পাশে ছিল। আইয়ুব নবীর স্ত্রী দাম কম নাকি বেশি? কিন্তু এই জায়গায় যদি আমাদের স্ত্রী হইতো, বলতো তোমার কাছে থাকার কোনো উপায় নাই, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বাইরে হইতেছে, তোমার কাছে আর থাকবো না, আমি অন্য স্বামীর ঘরে চলে গেলাম। ঠিক না বেঠে? এই জন্য আইয়ুব নবীর স্ত্রীর মতো হওয়া লাগবে। ও আমার কুড়িগ্রামের মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী হয়ে যান, রাবিয়া বসরির মতো একজন নারী হয়ে যান। তাহলে দাম বাড়বে নাকি কমবে? দাম অনেক গুণে বেড়ে যাবে। পর্দা পুশিদা অনুযায়ী পরিপূর্ণ চলেন। মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু একেবারে সহজ। আমি ঘটনা শেষ করে আর অল্প কিছু কথা বলে বয়ান শেষ করে দেব। গভীর মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। মহিলারা যদি কমপক্ষে 4 থেকে 5টা আমল করতে পারে, তাহলে জান্নাত কয়টা বলেন? 4 থেকে 5টা আমল যদি মহিলারা করতে পারে, তাহলে জান্নাত। 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সুন্দরভাবে যদি ওয়াক্ত মতো আদায় করে, এইটা হলো 1 নাম্বার গুণ, তাহলে মহিলারা জান্নাত। 2 নাম্বার গুণ হলো মহিলারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, অর্থাৎ তারা পর্দা পুশিদা করে চলবে। এই 2টা আমল 2টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, সেই মহিলা পরিপূর্ণ জান্নাতি হয়ে যাবে। 3 নাম্বার গুণ হলো মহিলারা যদি স্বামীর খেদমত করে, মহিলারা যদি স্বামীর খেদমত করে, স্বামীর সুখেও পাশে থাকবে, দুঃখেও পাশে থাকবে, তাহলে ওই মহিলাও জান্নাতি হয়ে যাবে। এরপরে 4 নাম্বার গুণ হলো মহিলারা রমজান মাসে পরিপূর্ণ রোজা আদায় করবে। একটা রোজা বিনা ওজরে বিনা কোনো কারণে কাজা করবে না, তাহলে ওই
কোনো মা বোনের ভিতরে থাকে তাহলে জান্নাতে পাঠাই দিবেন একজন, তিনি কে? এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করতে করতে এক করে যে এমন করে বানাইলেন, আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক কি পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন, কি পরিমাণে ধৈর্য দিয়ে দিলেন। তার কওমের মানুষ বলে আইয়ুব নবীকে আরে আমাদের অত্র অঞ্চলে রাখা যাবে না, আইয়ুব নবীকে অন্য কোনো গ্রামের ভিতরে রেখে আসো। আইয়ুব নবীর যারা সহপাঠী ছিল তারা এবার আইয়ুব নবীকে ধরে 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 অন্য একটা গ্রামের ভিতরে রেখে আসলো। ওই গ্রামের মানুষরা আইয়ুব নবীর শরীরের গন্ধ সহ্য করতে পারে না, যার কারণে ওই গ্রামের মানুষের ভিতরে যারা প্রতিনিধি ছিল তারও সিদ্ধান্ত নিয়ে নিল আইয়ুব নবীকে আমাদের গ্রামের ভিতরে থাকতে দেওয়া যাবে না, কারণ তার শরীরের গন্ধ আমরা কেউ সহ্য করতে পারি না পারি না পারি না। আইয়ুব নবীকে কি পরিমাণে দামি হয়ে গেল। তাহলে দামি হইতে গেলে বান্দা কারোর চেহারা সুন্দর হওয়া লাগে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা আমার আল্লাহ পাক সুন্দর করে দিলেন না কেউ সুন্দর? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা বানায় দিলেন অনেক কালো। ও আফ্রিকার জঙ্গলের বেলাল, তার চেহারা হয়ে গেল কালো, তারপরও বেলালের কলব পরিষ্কার নাকি অপরিষ্কার? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলব পরিষ্কার থাকার কারণে দাম বেড়ে গেল নাকি কমে গেল? আমার আল্লাহ পাক কারণ চেহারা সুরত দেখে না কে অনেক সুন্দর, আল্লাহ পাক দেখে কলব, যার কারণে পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর, কার সুরত অনেক সুন্দর, কেউ অনেক মোটা, কেউ অনেক চিকন, কেউ অনেক খাটো, কেউ অনেক লম্বা, আমার আল্লাহ পাক এইটা দেখে না দেখে না দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, আবার আমার আল্লাহ পাক কার অনেক ধন সম্পদ আছে এটা দেখে না দেখে না। ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ পাক দেখে একমাত্র মানুষের কলব, ওয়া আমালিকুম, এবং মানুষের নেক আমল। তাহলে আমাদের চেহারার বান্দা সৌন্দর্যের দিকে তাকানো যাবে না, কার অনেক ধন সম্পদ আছে এই দিকে তাকানো যাবে না। আমাদের সকলের কলবটা বান্দা পরিপূর্ণ পরিষ্কার করা লাগবে। যদি পরিষ্কার কলব আমরা আল্লাহর দরবার নিয়ে যাইতে পারি, আল্লাহর দরবারে যদি আমরা নেক আমল করে করে যাইতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আমাদের দয়া করবে কি করবে না বলো? ও কুড়িগ্রামের মানুষ, আইয়ুব নবীকে এবার সকালে অবহেলা করতে করতে এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে গেল। ওই গ্রামের মানুষও সহ্য করতে পারে না। আইয়ুব নবীর শরীরে এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না পারে না। তারপরও আইয়ুব নবী আমার আল্লাহকে বিন্দু পরিমাণে বলে নাই বলে নাই বলে নাই, বরঞ্চ আইয়ুব নবী তার জবান দিয়ে জানায় দেয় আল্লাহ 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 আল্লাহ। আইয়ুব নবী জবান দিয়ে আল্লাহর নাম জপতেছে, আল্লাহর নাম জপতেছে। মানুষজন আইয়ুব নবীকে তুচ্ছ তাহলিল্লাহ মনে করতেছে, কোনো মূল্যায়ন বিন্দু পরিমাণে করতে চাইতেছে না। এদিকে কিছু কিছু বেঈমান ছিল যারা বলতেছিল আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানাইছেন, যার কারণে আইয়ুব নবী ইবাদত বন্দেগী করে। মনে আছে তো ঘটনা? আমি আইয়ুব নবীকে যারা বলতেছিল আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানায় দিলে, যার কারণে আইয়ুব নবী আল্লাহকে ভোলে না, তারা এবারে সকলে বলতে লাগলো আইয়ুব নবীকে দেখেছো সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে আল্লাহ, আইয়ুব নবীকে সাজা দিয়েছে আল্লাহ। কি জন্য সাজাটা দিয়ে দিল? আইয়ুব নবী মনে হয় দুনিয়াতে কোনো মহা থেকে মহা পাপ করেছে, পাপ করেছে, যার কারণে আল্লাহ তাআলা পাপের সাজা দিতেছে। নাউজুবিল্লাহ, বাড়ি যে বললেন আরো জোরে বলেন। কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে, এটা আপনারা বোঝেন না? হ্যাঁ, এই ফুটবল খেলা হলে গোল হয়ে গেলে তো রেফারি বলে দেওয়া লাগে না যে গোল হয়ে গেছে, বলে দেওয়া লাগে?
চারিপাশ থেকে সব গোল বলে চিল্লিয়ে ওঠে। কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এইটা আপনারা বোঝেন না। হ্যাঁ, কোন জায়গায় গোল বলতে এটা বোঝেন, কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে হয়, এগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। এরপর আইয়ুব নবীর এরকম বিপদগ্রস্ত অবস্থায়, আইয়ুব নবীর কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। আইয়ুব নবী মহান বিপদের ভিতরে পড়ে গেলেন। এমন তো অবস্থার ভিতরে আইয়ুব নবীর বিবি তাকে বিন্দু পরিমাণ ফেলে রেখে চলে যায় নাই। আইয়ুব নবীর দুঃখের সময় আইয়ুব নবীর স্ত্রী আরো বেশি বেশি সেবা যত্ন করেছে, খেদমত করেছে। আইয়ুব নবীর মুখে খাবার দেবে কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সব সম্পদগুলো আল্লাহ পাক ছিনিয়ে নিলেন। ওই বেঈমানদের চোখে আঙুল দিয়ে আমার আল্লাহ পাক দেখাইতে চায়, ও বেঈমানের দল, তোরা যে বলতেছিল আইয়ুব নবীর সম্পদগুলো ছিনিয়ে নিলে আইয়ুব নবী নাকি আমি আল্লাহকে ভুলে যাবে। ও বেঈমানের দল, একটু তাকায় 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 দেখ, আইয়ুব নবীকে এত মহামারী রোগে আমি পরিপূর্ণ ঢুকাই দিলাম, তারপরও আমার আইয়ুব নবী আমি আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে না। আইয়ুব নবীর মুখে খাবার দেবে এমন কোনো পয়সাও নাই। আইয়ুব নবীর স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমার স্বামীর মুখে আমি খাবার দেব, আমার তো বিন্দু পরিমাণে কোনো সম্পদ নাই। আইয়ুব নবীর স্ত্রী এবার আইয়ুব নবীর থেকে পারমিশন নিতেছে, ও স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পরের বাড়ি কামলা দিয়ে আমি কিছু সম্পদের বিনিময়ে খাবার নিয়ে আসবো। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করিয়ে করে, আল্লাহ, কত সম্পদের মালিক আমাকে তুমি বানাইলা, কিন্তু শেষ পর্যায়ে পরীক্ষা করতে 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 এত পরিমাণে কঠিন কঠিন পরীক্ষা করলা, সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে 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 নিয়ে তুমি পরীক্ষা করলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপরে ওয়াসসামারাত, আমার সম্পদগুলো নিয়ে নিলা, আমার ছেলে মেয়েগুলো পরিপূর্ণ নিয়ে নিলা। আইয়ুব নবীর স্ত্রী চারজন, তাদেরকে আর আইয়ুব নবী পরিপূর্ণ নিয়ে নিতেছেন। আইয়ুব নবীর চারজন যে স্ত্রী নিয়ে নিল এটা হলো পরের কাহিনী, আগে বলেছি কারণ আছে। ওই আইয়ুব নবীর যে স্ত্রী আইয়ুব নবীর দুঃখেও পাশে ছিল, সুখের পাশে ছিল, সুখেও পাশে ছিল। ওই আইয়ুব নবীর স্ত্রীকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ে চলে যাইবে, সামনে ঘটনা আসতেছে অল্প সময়। এরপর আর আইয়ুব নবীর স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পরের বাড়িতে কাম করে 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 কিছু দিরহাম আমি আপনার দরবারে নিয়ে আসবো। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর পেটের দিকে তাকায় দেখে পেটে তো কিছু কিছু দেওয়া লাগবে। এরপর আইয়ুব নবীর স্ত্রীকে পরিপূর্ণ অনুমতি দিয়ে দেয়। আইয়ুব নবীর স্ত্রী এক বিধর্মীর বাসায় যাওয়ার পর ওই বিধর্মীকে ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামী অনেক মারাত্মক অসুস্থর ভিতর আছে, আপনি কিছু টাকা ধার দিয়ে দেন, কিছুদিন পরে আপনার টাকা পরিপূর্ণ দিয়ে দেব, পরিশোধ করে দেব। ওই বিধর্মী ডাক দিয়ে বলে, আমি ফিরি ফিরি ধার দিতে পারবো না, ধার আমি দেব, একটা শর্ত আছে, শর্তটা হলো তোমার মাথার চুলগুলো আমাকে পরিপূর্ণ দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করে, গভীর মনোযোগের কান লাগান। ও আমার কুড়িগ্রামের যুবক, ও কুড়িগ্রামের বৃদ্ধ বাবাজি শোনে, ও আমার পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনেন। এজন্য স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যে কথাটা বলবে সেই কথাটা পরিপূর্ণ আপনাকে মানাই লাগবে। স্বামীর কোনো অমান্য কিছু করা যাবে না, স্বামীর পারমিশন ব্যতীত কিছু করা যাবে না, যাবে না, যাবে না। এরপরে আল্লাহর বান্দে এবার যখন টাকা পয়সা ধার চাইল, দিল না। আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামী বড় অসুস্থ, তার শরীরের ভিতরে পচন লেগে গিয়েছে, আমার চুল ধরে ধরে আমার স্বামী মাঝে মাঝে একটু দাঁড়ায়, আমার এই চুলের উপরে ভর করে করে আমার স্বামী মাঝে মাঝে দাঁড়াইয়া যায়, আমি যদি আমার এই
চুল পরিপূর্ণ দিয়ে দিই, তাহলে আবার স্বামী আর দাঁড়াইতে পারবে না। এবার বলল তাহলে তুমি চুল অর্ধেক আমাকে দিয়ে দাও। ওই বিধর্মী মূলত শয়তান, শয়তান কিভাবে পরীক্ষা নেয় গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার বলে অর্ধেক চুল দিয়ে দাও। এবার আইয়ুব নবীর স্ত্রী অর্ধেক চুলের বিনিময়ে কিছু দিরহাম নিয়ে যখন আইয়ুব নবীর দরবারে আসবে, প্রতিমধ্যে শয়তান দ্রুত আইয়ুব নবীর সামনে একটা দরবেশের ভাব ধরে গিয়ে আইয়ুব নবীকে গিয়ে জানায় দিল, ও আইয়ুব পয়গম্বর, আপনি অনেক সম্মানিত একজন মানুষ, আমরা সকলে আপনাকে ইজ্জত করি, কদর করি, সম্মান করি। আপনার স্ত্রী হবে একজন দিনদার, আপনার স্ত্রী হবে একজন আল্লাহওয়ালা, খোদা ফিরু আপনার স্ত্রী হইবে, কিন্তু আপনার স্ত্রী অনেক খারাপ। কি প্রমাণ দিবা? প্রমাণ দাও। ওই শয়তান গিয়ে এবার আইয়ুব নবীকে এবার ওয়াসওয়াসা দেয়, বলে আপনার স্ত্রী সে হলো মানুষের থেকে সম্পদ চুরি করে 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 নিয়ে আসে, মানুষের থেকে সম্পদ অর্থগুলো ছিনিয়ে ডাকাতি করে করে নিয়ে আসে। আজকে অমুক অঞ্চলে কিছু সম্পদ চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, যার কারণে অমুক অঞ্চলের মানুষ তার মাথার চুল কিছু কেটে রেখেছে, আপনি প্রমাণ পাইবেন। আইয়ুব নবীর মাথায় এবার গরম, আইয়ুব নবীর মাথা মন মেজাজ গরম হয়ে গেল। একই ব্যাপার, আমার স্ত্রীকে আমি কত পরিমাণে বিশ্বাস করতাম, কিন্তু আমার স্ত্রী এত খারাপ আমি তো জানি না। মূলত আইয়ুব নবীর স্ত্রী কি টাকা পয়সা ধন সম্পদ চুরি করেছে নাকি? এবার আসেন আর দ্বিতীয় কথায়, অনেক সময় আছে আপনাদের ঘরে যারা মা বোনেরা আছে, মা বোনেরা অনেক সময় অনেক দোষ ত্রুটি করে না, কিন্তু আশেপাশের লোক আপনাদের কান পড়াতে কান ভাঙায়, যার কারণে মহিলাদের উপরে বিনা কারণে রাগ করেন, সন্দেহ করেন। আছে না নাই? আছে। আপনারা বলবেন না, ওই মহিলা ব্যান্ডেলে যে বলেন ওরা দেখেন ওরা কিভাবে আছে বলছেন। অনেক সময় বিনা কারণে বিনা দোষে আমরা স্ত্রীদেরকে সন্দেহ করি, স্ত্রীর উপরে আমরা লাঠি চার্জ করি, স্ত্রীকে আঘাত করি। এটা বান্দা করা যাবে না, যাবে না। আইয়ুব নবীর স্ত্রী এবার আইয়ুব নবীর সামনে আসার পরে আইয়ুব নবী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। স্বামী আমার কি হয়েছে জানায় দেন, কি কারণে কথা বলবেন না? বলে তুমি মাল ধন সম্পদ গুলো পরের বাড়ি থেকে তুমি চুরি করে করে নিয়ে আসো, আমার কাছে খবর এসেছে, খবর এসেছে। আইয়ুব নবীর স্ত্রী চোখের পানি ছেড়ে এবার কান্নাকাটি করে। আইয়ুব নবীর স্ত্রী দুঃখে বুকটা খানখান হয়ে যায়, যেই স্বামীর জন্য আমি মানুষের কাছে আমার চুল অর্ধেক দিয়ে আমি টাকা খরচ করে আনলাম, আমি কিছু দিরহাম খরচ করে আনলাম, ওই স্বামী যদি বলে এইগুলো তুমি চুরি করে এনেছো, তাহলে ওই বিবি ওই স্ত্রীর দেহের ভিতরে শান্তি না অশান্তি, দুঃখ কষ্ট লাগে কি লাগে না? আইয়ুব নবীর স্ত্রীও কান্নাকাটি শুরু করে দিল। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলে। জিবরিল আমিন ওই আইয়ুব নবীর সামনে এসে জানায় দিল, ও আইয়ুব পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনাকে ধৈর্য পরীক্ষা করতে গিয়ে আপনার স্ত্রী অমুকের কাছ থেকে অর্ধেক চুলের বিনিময়ে কিছু সম্পদ এনেছে। শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে যে আপনার স্ত্রী নাকি সম্পদগুলো চুরি করে এনেছে, কিন্তু বিন্দু পরিমাণে সম্পদগুলো চুরি করে আনে নাই। আইয়ুব নবী নিজের ভুল বুঝতে পেরে এবার নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইলো। ও আমার সুখের স্ত্রী, দুঃখের স্ত্রী, তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি শয়তানের ধোঁকায় পরিপূর্ণ ওয়াসওয়াসার ভিতরে চলে গিয়েছিলাম, যার কারণে স্ত্রী আমি তোমাকে ভুল বুঝেছিলাম, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরও আইয়ুব নবী বিন্দু পরিমাণে আল্লাহকে ভুলে নাই, আল্লাহর হুকুমগুলো মানার থেকে বিন্দু পরিমাণে ভুলে নাই, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলে বিন্দু পরিমাণ চেয়ে পিছপা হয় নাই। এজন্য আমাদেরও আল্লাহর হুকুম নবীর তরিকা মানার দরকার আছে না? ধৈর্যের গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। ধৈর্যের পরীক্ষা দিলেন আইয়ুব পয়গম্বর, আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর, আমাদের প্রিয় পয়গম্বর, তিনাকে আমার আল্লাহ পাক তাই
তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে গিয়ে সঙ্গে সর করেছেন, বেঈমানরা কি পরিমাণে পাথরের আঘাত করেছেন, তারপরও আমার পয়গম্বর বিন্দু পরিমাণ কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ঠিক আমরা যখন মাঠে ময়দানের ভিতরে যখন কোরআনের হক কথাগুলো বলতে যাই, কমিটির লোকজন আগের থেকে বলে দেয় হুজুর রাজনীতি করবেন না। আজকের কমিটির লোক আমরা বলে দিয়েছে হুজুর রাজনীতি করবেন না। আমার বুঝে আসে না রাজনীতি মানে কি। রাজনীতি মানে হলো আল্লাহর নীতি, আল্লাহর হুকুম, আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যে বলতে নিষেধ করে সে কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। কমিটির লোকজন হাদিয়া দেন বা না দেন, বাস্তব কথা যেটা আমি সেটা বলতেছি, কথা ঠিক না? রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজা আমাদেরকে শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব, আমাদের রাজাকে, আমাদের নেতাকে। এই কুড়িগ্রামের মানুষ আপনারা ভয় পাইতেছেন নাকি? আমাদের নেতাকে, আমাদের রাজাকে। তাহলে রাজার নীতির কথা যদি না বলি তাহলে তো কার কথা বলবো বলেন? হ্যাঁ, কি ওইদিকে কি হইতেছে? হ্যাঁ, এজন্য মদিনার পয়গম্বরের গুণ আমাদের ভিতরে ঢুকানো লাগবে। এক নম্বরে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা চলা লাগবে। এরে আল্লাহর বান্দা আর বেশি দেরি করব না, ওই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা চলা লাগবে। আমরা যদি মুমিন দাবি করি তাহলে আমাদের ভিতরে কয়েকটা গুণ থাকা লাগবে। মুমিন বান্দার কয়েকটা গুণের কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের শুরুর অংশে জানায় দেয়, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলতেছে মুমিন হলো তারা, যারা মুমিন হবে তারা সফল কামে যাইবে। আর মুমিনদের এক নাম্বার গুণ হবে নামাজ। নামাজ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঢুকলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানাই দিয়েছেন মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা হলো মুমিনদের গুণ। খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানাই মুমিন বান্দারা নামাজ আদায় করবে খুশুর সাথে। 2 নাম্বার গুণের কথা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছে যে নামাজ আদায় করবে, মুমিন দাবি করবে, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো শিরকের গুনাহ থাকতে পারে না। সে পরিপূর্ণ শিরক থেকে পরিপূর্ণ পবিত্র হইবে। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণ। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা তাদের 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দা তাদের জবানকে পরিপূর্ণ হেফাজত করবে। এবং লাগওয়ে মুরিদুনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন 2টা হাতকে মুমিন বান্দারা কন্ট্রোল করবে। কিন্তু আমরা মুমিন দাবি করি জবান দিয়ে অনার্থক ফাহিশা কথা বলতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? লাগওয়ে মুরিদুন এ ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন মুমিন বান্দারা তাদের 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন বিন্দু পরিমাণে করবে না। এইটা হলো মুমিন বান্দাদের গুণ হইবে। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক জানায় দেয় যারা মুমিন দাবি করবে তাদের যদি আল্লাহ পাক সম্পদ দিয়ে দেয় তাহলে সম্পদের যাকাত তারা পরিপূর্ণ আদায় করবে। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক যখন সম্পদের মালিক বানায় দিয়েছিল, আইয়ুব নবী যাকাতটা পরিপূর্ণ দিয়েছে। যাকাত বিন্দু পরিমাণ সে দেরি করে নাই দিতে, যার কারণে আইয়ুব পয়গম্বর অনেক দামি হয়ে গেল। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো যাকাত। মুমিন বান্দা যাকাত আদায় করবে। এবার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হবে মুমিন বান্দা তার লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত করবে। ও কুড়িগ্রামের মানুষ, তাহলে মুমিন বান্দার 1 নাম্বার
গুণ হলো নামাজ। এরপরে মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন বান্দা তার জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এরপরে মুমিন বান্দা 2টা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। এরপরে 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা যাকাত দিয়ে দেবে। যাকাত দিতে বিন্দু পরিমাণে কৃপণতা করবে না। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা কোটি কোটি টাকার মাল ধন সম্পদের মালিক হওয়ার পরও যাকাত দেয় না, হজ করে না, এমন মানুষ আছে না নাই? যদি সম্পদের মালিক হইয়া যাও তাহলে যাকাত দিয়ে দাও, আর বাইতুল্লাহে চলে যাও, আর মদিনার দরবারে চলে যাও, মদিনায় চলে যাও। মদিনায় আমার পয়গম্বরের রওজা মুবারক জিয়ারত করে 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 আসো। যাদের মাল ধন সম্পদ আছে আপনারা যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? মক্কা মদিনায় যাবেন তো ইনশাআল্লাহ?